কাজগুলো হয়ে গেছে, স্টেজ হয়ে গেছে, স্টলে কালকের মধ্যে পরশুর মধ্যে সব শেষ হয়ে যাবে। এখানে আমাদের তো নিজেদের স্বেচ্ছাসেবক আছে, আর আমরা আইন শৃঙ্খলা কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, যোগাযোগ করেছি, চিঠিপত্র দিয়েছি, তাদের সহযোগিতা আমরা চেয়েছি, তাদেরও লোক থাকবে, আইন শৃঙ্খলা কর্তৃপক্ষের সদস্যরা থাকবেন, থাকবেন। আমরা সাংবাদিকদের জন্য একটা আলাদা একটা ব্যবস্থা এখানে আমরা একটা ব্যবস্থা করবো, ওখানে তারা ব্যক্তিরা ছাড়া কেউ যেতে পারে, ওখানে কোনো রকম যেখানে ইচ্ছে সেখানে তিনি দাঁড়াবেন, সেখানে বলবেন, এবং কিছু সুযোগ থাকবে না, একটা পার্টিকুলার জায়গা থাকবে এবং তাদের নিরাপত্তা বাজারের সাথে নিরাপত্তা পুরো মাহফিলের এসবগুলো একসাথেই থাকবে। আমরা আশা করছি সেখানে হবে না। মিজান রহমান আজকেই আসছে, উনি এখন তরুণদের আইডল। আমরা শুনে খুবই উচ্ছ্বাসিত। এখানে আবার মেয়েদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে, এটা শুনে খুবই আমরা আনন্দিত। ওনার আলোচনা থেকে আমরা ভালো কিছু শিখতে পারবো। অবশ্যই আমরা এখানে উপস্থিত হবো। আপনারা যারা আছেন চট্টগ্রামে অবশ্যই আসবেন, চট্টগ্রাম কলেজের স্টুডেন্টদেরকেও উপস্থিতি আশা করছি। গত 17 বছর আগে আমাদের এখানে ঐতিহ্যবাহী তফসিল কোরআন মাহফিলের আয়োজন হইত। তো দীর্ঘ 17 বছর ধরে এটা বন্ধ ছিল। আর এই তফসিল কোরআন মাহফিলের দ্বারা এখানে যারা মানুষ আছে বা জনগণ আছে বা জনসাধারণ আছে, তারাও এই মাহফিল দ্বারা অনেক উপকৃত হতো এবং ইসলামের অনেক কিছু শিকার এবং বোঝার সুযোগ পেত। তো যে ঐতিহ্যটা ছিল, সেই ঐতিহ্যকে আবার মনে প্রাণ ধারণ করে সে প্যারেডের মাঠে আবার আগের মতো আমরা তফসিল কোরআন মাহফিলের আয়োজন করতে যাচ্ছি, যেটার দ্বারা সমাজ উপকৃত হবে। আসলে আমরা নামে মাত্র মুসলিম ম্যাক্সিমামই। এই যে তাফসিরুল কোরআন মাহফিল বলেন কিংবা ওয়াজ মাহফিল, অন্যান্য ওয়াজ মাহফিলগুলো বলেন, এগুলোর মাধ্যমে নর্মালি যারা আমরা বইপত্র পড়ি না বা ইসলামিক যেই কুরআন হাদিস অথবা তাফসিরগুলো আছে, এগুলো কিন্তু সাধারণ মানুষের পক্ষে নর্মালি বুঝে সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যারা এইসব বিষয়ে পণ্ডিত আছেন, যারা এইসব বিষয়ে পিএইচডি করা বা যারা আলেম ওলামা মুফতি যারা আছেন, ওনাদের শরণাপন্ন হতে হয়। তো সেই ক্ষেত্রে ধরেন একটা মাহফিলের মাধ্যমে কিন্তু লক্ষ লক্ষ মানুষ একসাথে এই যে কোরআনের তাফসিরটা বোঝার চেষ্টা করতেছে, কোরআনের একটা আয়াতের মধ্যে যে কত কিছু লুকিয়ে আছে সেটা আমরা বুঝতে পারি না। তো উনি যদি সেটা আমাদের যে আলেম ওলামারা আছেন, ওনারা ব্যাখ্যা করার মাধ্যমে আমরা সামান্যতম হইল কি বুঝার চেষ্টা করি। অবশ্যই একটা মাহফিল করছি, এটা অনেক আনন্দের ব্যাপার। আমরা অনেক অপেক্ষায় আছি অবশ্যই এই মাহফিলের জন্য, আশা করতেছি অনেক সুন্দর একটা মাহফিল হবে। আজহারী সাহেব তরুণদের একটা আইকন বলা যায়, কারণ উনি যেখানে যাচ্ছেন সেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড়, এটা তো দেখতেছি সবাই।